একদিন একটা খরগোশ আর একটা কচ্ছপের মধ্যে একটা প্রতিযোগিতা ঠিক করা হলো যে কে আগে দৌড় প্রতিযোগিতায় জিততে পারে। খরগোশ তো জানে সে অনেক জোরে জোরে দৌড়ায়, সেই প্রতিযোগিতাটা জিতবে। আর কচ্ছপ মনে মনে জানতো যে সে খুব আস্তে আস্তে দৌড়ায়, আস্তে আস্তে হাঁটে, কিন্তু সে হাল ছাড়েনি, সে নিজেকে দুর্বল মনে করেনি, সেও সেই প্রতিযোগিতাটায় অংশগ্রহণ করেছিল। এইবার হাতি বলেছিল যে হাতি হুইসেল দেবে, আর সেই হুইসেল মতো তারা দৌড়ানো শুরু করবে। আর শেষে একটা লাইন ছিল, এন্ডিং লাইন, সেই লাইনের কাছে একটা ঘোড়া দাঁড়িয়ে থাকবে। সেই ঘোড়ার দাঁড়িয়ে থেকে দেখবে যে কে সেই লাইনটাতে আগে পৌঁছেছে। তো রীতিমতো দৌড় প্রতিযোগিতা শুরু হলো। হাতি হুইসেল দিল, আর কচ্ছপ আর খরগোশ তারা দৌড়াতে আরম্ভ করলো। কচ্ছপ তো ধীরে 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 যাচ্ছে, আর খরগোশ খুব জোরে 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 দৌড়াচ্ছে। দৌড়ে দৌড়ে হঠাৎ খরগোশের মনে হলো যে আমি তো দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমার তো এত জোরে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ কচ্ছপ তো ধীরে ধীরে হাঁটে। তার থেকে বরং আমি একটু রেস্ট নিই বলে গাছের নিচে খরগোশটা কী করেছে, বিশ্রাম নিতে গিয়েছে। আর কচ্ছপ সে ধীরে ধীরে টুকটুক টুকটুক করে যাচ্ছে সেই এন্ডিং লাইনটার দিকে। খরগোশ বিশ্রাম নিতে নিতে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে, আর তার ঘুম ভাঙেনি। এদিকে কচ্ছপটা আস্তে 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 করে যেতে যেতে একটা সময় সেই এন্ডিং লাইনটাতে পৌঁছে গিয়েছে আর বিজয়ী হয়ে গিয়েছে। সুতরাং ধীরে ধীরে যাওয়া কিন্তু খারাপ কিছু নয়, সবসময় মনোবল শক্ত করে রাখতে হবে, আর জেতার মানসিকতা থাকতে হবে, তাহলে অবশ্যই জিতবে। আর কখনো ওভার কনফিডেন্সও ঠিক নয়। যখন কোনো ওভার কনফিডেন্স কোনো ব্যক্তি থাকে না, সেইটাই তাকে হারিয়ে দেওয়ার মূল কারণ হয়ে থাকে। তাই সবসময় পরিশ্রম করতে হবে, আর একদম অহংকার করলে হবে না।